নেপালে গণ অভ্যুত্থানের পর চরম নৈরাজ্য। পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের পরে পশুপতিনাথ মন্দিরেও হামলা, পরপর সরকারি দপ্তর, হোটেল, শপিং মলে আগুন। নেপালে নামল সেনা, তাও এভারেস্টের দেশে চরম অরাজকতা। ফের বিক্ষোভ, আগুন, পুড়ে ছাই ঐতিহ্যশালী সিংহ দরবার। বীরেন্দ্রনগরে মুখ্যমন্ত্রীর বাসভবন ও পুরভবনেও আগুন। অলির ইস্তফার পর নেপালের কুর্সিতে কে? বালেন শাহ ও রবি লামিছানের সঙ্গে কথা সেনা প্রধানের। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন সুশীলা কার্কি। জেনজিকে আলোচনায় বসার আহ্বান। অশান্ত নেপাল, সতর্ক ভারত। পানিট্যাঙ্কি থেকে রক্সোল, সীমান্তে কড়া নজরদারি। বর্ডারের পরিস্থিতি খতিয়ে দেখতে পানিট্যাঙ্কিতে রাজ্যপাল। জ্বলছে নেপাল, সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস। এই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, আশা করি শান্তি ফিরে আসবে, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। নেপালে একের পর এক মন্ত্রীর ওপর হামলা, সরব মুখ্যমন্ত্রী। একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে জীবন তো পুড়িয়ে মারবে, এটা কিসের রাজনীতি? ওনার ঘুম ধরে না হয়তো টেনশনে। উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধী ভোট ভাগ, ক্রস ভোটিং এর জল্পনা পুরোপুরি খারিজ করলেন না অভিষেক। ভোট কিনতে প্রায় 15-20 কোটি টাকা খরচা করেছে। আম আদমি পার্টির মতো দল সরাসরি বিজেপিকে সাপোর্ট করে।